অ্যামি। আমরা দেখি অ্যামি ছিল খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেক দিন ধরেই সেই ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। এ কারণেই পিটার একদিন সবার সামনে তার এই আবিষ্কার প্রদর্শন করে। সেখানে আসা সমস্ত লোক অ্যামির এরকম কথা বলা দেখে অবাক হয়ে যায়। সবাই তার এই আবিষ্কারের জন্য তার অনেক প্রশংসাও করে। কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত, কারণ অ্যামি প্রায়ই দুঃস্বপ্ন দেখত। একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে, আর সেই অদ্ভুত ছবিগুলো দেখে পিটার অনেকটাই অবাক হয়। কারণ সেখানে অ্যামি নিজের আসল ঘর, বন জঙ্গল এবং তার জাতিদের ভীষণ মিস করছিল। এই বিষয়গুলো সে ছবির মাধ্যমে তুলে ধরে। আর এই কারণেই পিটার সিদ্ধান্ত নেয় অ্যামির বন্ধু হিসেবে তার দায়িত্ব তাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া। ফলে সে অ্যামির জন্মস্থান খুঁজতে শুরু করে। এভাবে অনেক খোঁজার পরে সে অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায়। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং দলের সবাই রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছিল। সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবে হোক অ্যামিকে তার জাতিদের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু তার এই কঙ্গর জঙ্গলে অভিযানের জন্য অনেক অর্থের দরকার ছিল। তাই পিটার তার বসের কাছে গিয়ে কঙ্গো অভিযানের জন্য আর্থিক সাহায্য চায়। কিন্তু তার বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই অভিযানের জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না। পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই হেমলক নামের এক রোমানিয়ান ব্যবসায়ী তাকে বলে সে পিটারকে কঙ্গোর জঙ্গলে যেতে সাহায্য করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো হেমলক কেন? সে কি কোনো স্বার্থ ছাড়াই অর্থ দিতে চেয়েছিল? তা কিন্তু নয়। আসলে মূল ঘটনা হলো হেমলক বহুদিন ধরে এক রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল, যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অফ জেন। এই শহরটি ঠিক সেই স্থানই ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল। হেমলক একটি প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পারে। একসময় কিং সোলোমন নামে এক রাজা এই জঙ্গলে ব্লু ডায়মন্ড খোঁজার জন্য অভিযান করেছিল। বলা হয় সেই শহরে লুকানো আছে মহামূল্যবান সেই ডায়মন্ড। এমনকি সেই বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে।